এখন আমরা তিনটা ভেক্টর নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে নাল ভেক্টর, শূন্য ভেক্টর বা জিরো ভেক্টর বলা হয়। 2 নম্বর হচ্ছে ইউনিট ভেক্টর, একক ভেক্টর, রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর মানে আয়ত একক ভেক্টর। এখন 3 প্রকার ভেক্টর নিয়ে আমরা আলোচনা করি। 1 নম্বর ভেক্টরটা হচ্ছে নাল ভেক্টর। নাল ভেক্টর বা একে জিরো ভেক্টরও বলা হয়। নাল ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বলে। যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বলে। তাহলে প্রকাশ, নাল ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করব? জিরো, তার উপর আমরা ভেক্টর চিহ্ন দেব, এটা হচ্ছে নাল ভেক্টর প্রকাশ। এবং নাল ভেক্টরের মান কি হবে? মান হবে জিরো। তা কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখো। নাল ভেক্টরকে বিন্দু ভেক্টরও বলা হয়। বিন্দু ভেক্টর বলা হয়। এখন দেখো, নাল ভেক্টরের নির্দিষ্ট কোনো কিন্তু দিক নেই, মানে এদের নির্দিষ্ট দিক নেই। দুইটা বিপরীত ভেক্টর, দুইটা সমজাতীয় বিপরীত ভেক্টর যদি আমরা যোগ করি তাহলে নাল ভেক্টর পাই। দুটি সমজাতীয় বিপরীত ভেক্টর যোগ করলে নাল ভেক্টর পাই। 2 নম্বর যে ভেক্টরটা সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের বাংলা হচ্ছে একক ভেক্টর। যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে। যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে। প্রকাশ, একক ভেক্টরগুলোকে সাধারণত স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয় এবং এদের উপরে ক্যাপ চিহ্ন দেওয়া হয়। যেমন এ যদি একটা ইউনিট ভেক্টর হয় এর উপর ক্যাপ দেব, বি যদি একটা ইউনিট ভেক্টরের উপর এর উপর ক্যাপ দেব, সি যদি একটা ইউনিট ভেক্টর হয় এর উপর ক্যাপ দেব। এটা হচ্ছে ক্যাপ চিহ্ন বা হেড চিহ্ন। অর্থাৎ ইউনিট ভেক্টরগুলোকে এভাবে প্রকাশ করতে হয়। তাই ইউনিট ভেক্টর আসলে কিভাবে বের করি? তো ইউনিট ভেক্টর বের করার সূত্রটা হচ্ছে ইউনিট ভেক্টর এ ক্যাপ ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টর ভাগ হচ্ছে এ ভেক্টরের মান। আসলে ইউনিট ভেক্টর হয় কোনো একটা ভেক্টরের, মনে করো এ একটা ভেক্টর, তাহলে এর ইউনিট ভেক্টরটা হবে এ ক্যাপ। তখন এ ক্যাপ ভেক্টরটা আমরা কিভাবে বের করব? এ ভেক্টরটাকে যদি আমরা এ ভেক্টরের মান দ্বারা ভাগ দিই তাহলে আমরা কিন্তু ইউনিট ভেক্টর পাবো। কার ইউনিট ভেক্টর? এ ভেক্টরের ইউনিট ভেক্টর। এখন আসলে এ ভেক্টরের দিক, মানে এ ক্যাপ তো একটা ইউনিট ভেক্টর। কার ইউনিট ভেক্টর? এ ভেক্টরের ইউনিট ভেক্টর। এর দিক হবে অবশ্যই এ ভেক্টরের দিক বরাবর। অর্থাৎ এদের দিক হয় মূল ভেক্টর বরাবর। এদের মান বা ইউনিট ভেক্টরের মান থাকে 1 একক। যে কোনো ইউনিট ভেক্টরের মান কিন্তু 1, এবং এই ক্ষেত্রে ইউনিট ভেক্টর এ এর দিক হচ্ছে কিন্তু এই ভেক্টরের দিক বরাবর। অর্থাৎ কোনো একটা ভেক্টরের যদি আমরা দিক নির্ণয় করতে চাই, যদি সেই ভেক্টরের ইউনিট ভেক্টর জানা থাকে তাহলে আমরা কিন্তু সেই ভেক্টরের দিক পাবো। দেখো, আমরা একটা ভেক্টর তৈরি করতে চাই, তাহলে সেই ভেক্টরের অবশ্যই ইউনিট ভেক্টর লাগবে। ইউনিট ভেক্টর কেন লাগবে? কারণ আমরা দিক বের করতে পারবো। কোনো একটা ভেক্টর যদি আমরা দিক না জেনে থাকি তাহলে সেই ভেক্টরে যদি আমরা একক ভেক্টর জানি তাহলে আমরা সেই ভেক্টরটা নির্ণয় করতে পারবো। মনে করো বি একটা হচ্ছে ভেক্টর, বি ভেক্টরের মান হচ্ছে 4। তা বি ভেক্টরের ইউনিট ভেক্টর মনে করো বি ক্যাপ। এখন প্রশ্ন হলো যে বি ভেক্টরটা প্রকাশ করো। তাহলে বি ভেক্টরটা আমরা লিখতে পারি বি ভেক্টর ইকুয়াল টু, বি ভেক্টরের মান কত? 4, এবং যদি বি ভেক্টর ইউনিট ভেক্টর বি ক্যাপ গুণ করি তাহলে বি ভেক্টরটা প্রকাশ করা হয়ে গেল। তাহলে বি ভেক্টরের কি কাজে লাগে? বি ভেক্টরটা কি কাজে লাগলো? বি ভেক্টরটা আসলে বি ভেক্টরের দিক নির্দেশ করতে ব্যবহৃত হলো। আসলে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর আসলে ওই ভেক্টরের দিক বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এখন দেখো রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর বা আয়ত একক ভেক্টর। আসলে রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর বলতে কি বুঝি?
ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স ওয়াই জেড অক্ষ বরাবর ব্যবহৃত আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ভেক্টরকে আয়ত একক ভেক্টর বলি। দেখো, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ধনাত্মক এক্স ওয়াই জেড অক্ষ বরাবর ব্যবহৃত আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ভেক্টরকে আয়ত একক ভেক্টর বলি। অর্থাৎ আয়ত একক ভেক্টরের নির্দিষ্ট দিক আছে, যেটা এক্স অক্ষ বরাবর থাকবে সেই একক ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ, যেটা ওয়াই অক্ষ বরাবর থাকবে তার একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, যেটা জেড অক্ষ বরাবর থাকবে তার একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। এটা মূল বিন্দু 0, ধরে নিলাম এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এখন এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে জে ক্যাপ, জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে কে ক্যাপ। এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর থাকবে সেটা হচ্ছে আই ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর থাকবে সেটা হচ্ছে জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর থাকবে সেটা হচ্ছে কে ক্যাপ। আমরা এর আগে ইউনিট ভেক্টর নিয়ে আলোচনা করলাম যে ইউনিট ভেক্টরের ক্ষেত্রে আমরা যে ইউনিট ভেক্টরের যে ডিরেকশন সেটা সবসময় কিন্তু মূল ভেক্টরের বা ইউনিট ভেক্টরটা যে ভেক্টরের সেই ভেক্টরের দিক বরাবর, কিন্তু যে আয়ত একক ভেক্টর আছে এদের দিক হচ্ছে সবসময় এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর। অর্থাৎ আই জে কে ক্যাপ ভেক্টরের দিক কিন্তু নির্দিষ্ট, সেটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ এবং ধনাত্মক জেড অক্ষ বরাবর। এখন দেখো যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এই ভেক্টরগুলোর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। দেখো জে ক্যাপ ইউনিট ভেক্টর কে ক্যাপ ইউনিট ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। আবার জে এবং হচ্ছে আই ক্যাপ ভেক্টরের যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি। আবার হচ্ছে আই ক্যাপ একক ভেক্টর কে ক্যাপ একক ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি। অর্থাৎ আয়ত একক ভেক্টরগুলো কিন্তু পরস্পরের 90 ডিগ্রি কোণে অবস্থান করে। তা যদি কোনো একটা ভেক্টর এক্স অক্ষ বরাবর থাকে তাহলে তার একক ভেক্টর হবে কিন্তু আই ক্যাপ। কোনো একটা ভেক্টর রাশি যদি ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল থাকে তাহলে সেই ভেক্টরের দিক বা একক ভেক্টর হবে জে ক্যাপ। কোনো একটা ভেক্টর রাশি যদি ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর থাকে তাহলে তার একক ভেক্টর হবে কে ক্যাপ। তা আসলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আসলে দিক নির্দেশ করে, এদের মান নিয়ে কাজ নেই, কারণ এদের মান হচ্ছে সবসময় এক থাকে। এরা মানের কোনো সেন্স আনতে পারে না, একটা ভেক্টর রাশির মানের কোনো সেন্স আনতে পারে না, এরা শুধু দিক নির্দেশনের জন্য ব্যবহৃত হয়। ধরে নাও 2 নিউটন বল এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল। তাহলে এফ যদি একটা ভেক্টর হয় তাহলে ভেক্টরটি প্রকাশ করে দেখাও মান সহ। তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? এফ ভেক্টরের মান কত? 2 নিউটন। এখন এক্স অক্ষ বরাবর, এখানে এক্স অক্ষ বলতে আসলে ধনাত্মক এক্স অক্ষ বরাবর যদি হয়, এখন ধনাত্মক এক্স অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর সেটা কি আই ক্যাপ, সেটা হচ্ছে এফ ভেক্টরের দিক। এই জন্য আমরা এখানে আই ক্যাপ প্রকাশ করব, মানে আই ক্যাপ দিয়ে বোঝাইতেছে এফ ভেক্টরের দিক এক্স অক্ষ বরাবর। এখন যদি বলি আমি 2 মিটার সরণ জেড অক্ষ বরাবর, তাহলে সরণ যে একটা ভেক্টর রাশি সেটা প্রকাশ করো। তাহলে আমি লিখবো এস যদি একটা ভেক্টর রাশি হয়, ধরে নিলাম এটা সরণ ভেক্টর, মান হচ্ছে 2 মিটার, এবং যেহেতু এস একটা সরণ ভেক্টর রাশি এর মান পাইলাম, কিন্তু দিক কোন দিকে? যেহেতু বলা হয়েছে যে জেড অক্ষ বরাবর, এখানে জেড অক্ষ বলতে আসলে ধনাত্মক জেড অক্ষ ধরে নিছি, তা ধনাত্মক জেড অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর সেটা কি কে ক্যাপ, তাহলে আমরা এখানে কে ক্যাপ দিব। অর্থাৎ সরণ যে একটা ভেক্টর রাশি আমরা এটা মান সহ প্রকাশ করলাম, যার দিক হচ্ছে জেড অক্ষ বরাবর। আজকের ক্লাসটা এখানে শেষ, সবাইকে ধন্যবাদ।